এটা জানুয়ারি করে দিও খান যাবে ধলাইয়ে মহিলা উদ্যমিতা চেক বন্টনের সূচনা করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার ধলাই বিধানসভা নির্বাচন কেন্দ্রের 20,000 মহিলাকে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টনের সূচনা করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বর্জালেঙ্গা মাঠে আয়োজিত বিশাল অনুষ্ঠানে কয়েকজন হিতাধিকারীর হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরে অন্যান্যরা এই চেক সংগ্রহ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস ধুতি ও লুঙ্গি দিত, বিজেপি সরকার অরুণোদয়, বিনামূল্যে চাল, 117 টাকায় চিনি, ডাল ও লবণ দিচ্ছে। হিমন্ত আরো বলে, আমাদের লক্ষ্য সব মায়েদের লাখপতি দিদি বানানো। এছাড়াও বক্তব্য রাখেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, 2 বিধায়ক নিহার রঞ্জন দাস ও দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অনেকে। শিলচর থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টিভি। और মোটামুটি আপনাদেরকে লাখপতি দিদির নামটাও আপনারা পেয়ে যাবেন। আমার লক্ষ্য হয়েছে আপনাদেরকে लाखपति दीदी बनाना। अगर हम लोग असम में ऐसे ही काम करूंगा तो हमारा असम में सारे माँ लाखपति दीदी बनते जाएगा। আমার লক্ষ্য হইছে আমার মা সকলক আমি লাখপতি দিদি বনাব লাগে আৰু সেই কাৰণে 10,000, 25,000, 50,000 তিনিবাৰ আমি আপোনালোকক টকা দিম। মোৰ ৰিকুৱেষ্ট যাতে ধলাই সকলো মায়ে এই 10,000 টকাটো ভাল কৰি খৰচ কৰে আৰু অহা বছৰ আমি যাতে এনেকৈ আকৌ 25,000 টকা আমি ল'ব পাৰোঁ। হ'বনে নহ'ব? পাৰিবনে নোৱাৰিব? আপনারা পারবেন কি না পারবেন? পারব? সত্যি পারব? ঠিক আছে, কিন্তু 10,000 পৰা 25,000 কেতিয়া পাব? ঘৰত বাচ্চা 3টাই থাকিব লাগিব, 4টা হলে নহব। বুঝি পালে? যদি 3টার জায়গায় 4টা ঘৰত বাচ্চা হৈ যায় পরীক্ষা में फेल हो गया तो 3 ही बच्चा होना पड़ेगा, 3 से ज्यादा नहीं होना पड़ेगा। और बाद में जब 4 बच्चा हो जाएगा তেতিয়া মোক নকব আল্লাহ কি দিলে মই কি কৰিম বুলি। ইয়াতে আমার স্কিম মতে আমি 10,000 পৰা 25,000 পাম, 25,000 পৰা 50 পাম, কিন্তু ঘৰত 3 বাচ্চাৰ জায়গাত 4 বাচ্চা হব নোৱাৰিব। বুঝি পালে না এতিয়া কথাটো? বুঝি পাইছে? গতিকে আমাৰ মানুহবিলাকে কি কৰে, কাবাই মোক কয় যে মামা আমি টাকাটো পাইছে কি, আমি টাকাটো পালে না? मैं बोला আপনার বাড়িতে কতটা বাচ্চা আছে? বলে 5টা বাচ্চা আছে। কি রকম ভালো 5টা বাচ্চা? বলে আল্লাহ দিয়ে দিলাম। তো এগুলা তো হয় না, সত্যি কথা। আল্লাহ কি রকম বাচ্চা দিবে? বাচ্চা তো আল্লাহ দিতে পারে না। বাচ্চা দিয়ে हस्बैंड और बीवी मिल के बच्चा होते हैं। ऐसे कहां से बच्चा होगा? अल्लाह और भगवान को बीच में क्यों करना है? तो इसीलिए आज घर में जाके आप लोग घर वाला को बोलिए कि मामा हम लोगों को लाखपति दीदी बनाएगा, लेकिन 3 से ज्यादा बच्चा नहीं होगा घर में। बोलेगा कि नहीं जाके घर में? बढ़िया। और एक बात है, अभी मैं नया कानून भी लाया हूँ। अभी असेंबली में एक नया कानून हुआ है। हमारा घर में जो हमारा हस्बैंड है, हम एक वाइफ है, अगर दूसरा वाइफ शादी करेगा तो 7 साल जेल जाना पड़ेगा। अभी हमने असेंबली में नया कानून बनाया हूँ, अगर कोई मर्द दोबारा शादी करेगा, हिंदू हो या मुसलमान, उनको 7 साल के लिए जेल जाना पड़ेगा। ठीक होगा कि
सपोर्ट करते हैं कि नहीं करते हैं? पूरा सपोर्ट करते हैं। घर में एक है, थोड़ा दिन के बाद दूसरा को लेके आते हैं, फिर दूसरा का जगह में तीसरा को लेके आते हैं, फिर तीसरा का जगह में चौथा को लेके आते हैं। इसीलिए ऐसा लोगों को जेल का अंदर दे देना चाहिए, तब ये दोबारा शादी नहीं कर पाएगा। तो इसलिए अभी हम लोगों ने कानून बनाया हो कि हमारे जो भी हस्बैंड होगा एक ही वाइफ होना पड़ेगा, दूसरा वाइफ शादी करना असम में बंद हो गया। कोई भी करेगा तो 7 साल के लिए जेल जाना पड़ेगा। मैं ভাল কৰিছোনে নাই কৰা? सपोर्ट আছে নে নাই আপোনালোকৰ? আছে। এতিয়া মোক এটা কথা কওক, অৰুণোদয় কোনে কোনে পাই আছে? হাত উঠাওক অৰুণোদয়। কে অৰুণোদয় পাইছে হাতটা দাঁড়ান। ঠিক আছে। কে এখনো পায় না ওরা হাতটা দাঁড়ে উঠান। ঠিক আছে। আপনার বাড়িতে কেউ পায় না? আচ্ছা, যার বাড়িতে কেউ পায় না ওরা হাতটা দাঁড়ান। ঠিক আছে, 2, 3, 3,000। ঠিক আছে, এখনো আমি এমএলএ সাহেবকে বলে দিবেন আপনাদের জন্য এডিশনাল 3,000 অরুণোদয় আমি করে দিব। ঠিক আছে, আবার 3,000 ফ্যামিলিকে অরুণোদয় পাওয়া যাবে। ভালো হবে। कांग्रेस আমাকে কি দিয়েছিলেন? ভুট্টি আর লুঙ্গি। আর বিজেপি আমাকে কি দিয়েছে? লাখপতি দিদির জন্য 10,000 টাকা, অরুণোদয় 1250 ফ্রি আমাকে চাউল দিয়েছে। এখন আমি 117 টাকা আপনাদের জন্য 1 কেজি ডাল, 1 কেজি চিনি और 1 কেজি নমকের ব্যবস্থা করেছে। আপনারা পাইছেন কি না পাইছেন? এটা পাইছে? আচ্ছা, আপনাদের বলে কোন ডালির কোয়ালিটি কি রকম, ভালো কি খারাপ? ভালো কি খারাপ? ভালো। চিনির কোয়ালিটিটা খারাপ কি ভালো? নমকের কোয়ালিটিটা ভালো কি খারাপ? আচ্ছা, 1 জানুয়ারি থেকে আমি আপনাদেরকে 1 কেজি নিমক, 1 কেজি চিনি আর 1 কেজি ডাল খালি 100 টাকায় আমি দিয়ে দিব। ঠিক আছে, 100 টাকায় আপনি এই 3টা সামান পাওয়া যাবে। বিনা পয়সায় চাউল পাবে, 1250 টাকার বাড়িতে অরুণোদয় পাবেন, 100 টাকায় চিনি পাবেন, ডালি পাবেন, নিমক পাবেন। মেয়েদের তেল লাগে আপনাকে? সত্যি লাগে? কি তেল লাগে? মিঠা তেল? ঠিক আছে, আমি মিঠা তেলেরও ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে, এটাও হয়ে যাবে। চাউল হয়ে যাবে, ডালি হয়ে গেল, চিনি হয়ে গেল, নিমক হয়ে গেলাম। এখন তেলটাও হয়ে গেলে কিছু সমস্যায় থাকবে না। আমি ঠিক বলছি না? और एक बात, 1 জানুয়ারি দিন আপনাদের টিভিটা জরুর শুনবেন। 1 জানুয়ারি আমি অরুণোদয়ের জন্য একটা বড় উপহার দিবেন, আরো বড় একটা উপহার দিবেন 1 জানুয়ারি দিন। 1 জানুয়ারি দিন সকলে টিভি খুলি থাকিব। মই যিমান মহিলা অরুণোদয় পাই আছে আৰু যি নতুন 3,000 পাব, তেওঁলোকৰ কাৰণে এটা ডাঙৰ গিফ্ট এটা দি আছে। ঠিক আছে, এতিয়া ছোৱালীবিলাকে যেতিয়া কলেজত পঢ়ে, মেয়েগুলা কলেজে পঢ়ে, আমি 1,000 টাকা, 1250 টাকা, 2,500 টাকা পর্যন্ত আমি দেওয়ার ব্যবস্থা করেছি। ছেলেগুলো আমাকে বলে কি মামা আপনি মেয়েকে দিছে আমাকেও দিয়ে। এখন 1 জানুয়ারি থেকে আমি ছেলের জন্য এগুলা দেওয়ার ব্যবস্থা করবো। এখন ছেলেগুলাও কলেজে 1250 টাকা পাবে, ইউনিভার্সিটিতে গেলে ওরাও 2,500 টাকা পাবে মামা থেকে। ভালো হবে কি খারাপ হবে?
ভালো হবে কি খারাপ হবে? ধলাই সমষ্টিত মহিলা উদ্যমিতা অভিযানৰ চেক আপোনালোকক দিয়া হ'ব। আমাৰ অসমত 40 লাখ মহিলাক আমি মহিলা উদ্যমিতা অভিযানত জড়িত কৰিছিলোঁ আৰু এটাৰ পিছত এটা সমষ্টিলৈ গৈ আমি এই টকা বিতৰণ কৰি আহিছোঁ। অলপ আগতে আমি হাইলাকান্দিত আছিলোঁ আৰু এতিয়া ধলাই, অহাকালি উদাৰবন। আমি সকলো জাগাতে গৈ মহিলাসকলক এই আঁচনিটোৰ বিষয়েও বুজাই দিছোঁ আৰু সকলোকে আমি 10,000 টকাৰ চেক আমি প্ৰদান কৰিছোঁ। लेकिन आप लोगों को मन में ये बात रखना चाहिए, ये बात ध्यान में होना चाहिए कि हमारे काम खाली सिर्फ 10,000 रुपया देना नहीं है। हमारा मकसद है आप लोगों को लाखपति दीदी बनाना। आप लोगों को लाखपति दीदी बनाना हमारा मकसद है। সকলো লাখপতি বাইদেউ হ'ব লাগিব, সবাই লাখপতি দিদি বনতে হবে। তার জন্য এই চিন্তা आज आसाम में हम लोग मिलके इम्प्लीमेंट कर रहा हूं। ये स्कीम में 40 लाख महिलाओं को पहला किस्त का 10,000 रुपया मिल रहा है और जो माताओं ये 10,000 रुपया का अच्छा से व्यवहार करेगा, इस्तेमाल करेगा, उनको आगे भी बहुत कुछ मिलेगा। আজি যদি আমি এই 10,000 টকা ভাল কৰি ব্যৱহাৰ কৰোঁ, আগলৈ এই আঁচনিটোৰ জৰিয়তে আমি সুবিধা পাই থাকিম। আজকে 10,000 টাকা পাওয়ার পরে কে মোবাইল ফোন কিনবে? थोड़ा हाथটা उठाइए तो কে মোবাইল ফোন কিনবে? কেউ কিনবে না? अच्छा কে কিনবে না? ওরা হাতটা উঠান তো। ना बढ़िया, मतलब आप लोग समझ चुका है कि ये पैसा मोबाइल फोन खरीदने का पैसा नहीं है। ये टका दी আমি মোবাইল ফোন নিকিনো, এই টকা দি আমি কি করি? এই টকা দি আমি 3টা কাম কৰিব লাগিব। 3 काम हम लोग करेगा। पहला, हम लोग का ग्रुप है, 10-10 हजार सब लोग ग्रुप में देगा तो ग्रुप में 1 लाख रुपया होगा। ग्रुपत 1 लाख टका होबो আৰু এই 1 লাখ টকা দি আমি গ্ৰুপত বিজনেছ কৰিম। কোনোবাই ভাবিব যে মই গ্ৰুপত নিদিওঁ, हम ग्रुप में नहीं देगा, আমি গ্ৰুপে দিব না। ঠিক আছে, আপোনালোকে গ্ৰুপত নিদিয়ে কোনো কথা নাই। তেতিয়া আমি কি কৰিব লাগিব? এই টকা দি আমি নিজে এটা কাম কৰিব লাগিব। একটা ছোট দোকান করবে, গাই পালন, গরু পালন করবে, বাকি কাপড়ার কাম করবে। যেকোনো একটা ভালো কাজে এই টাকাটা ব্যবহার করতে হবে। আমার অতটা সাহস নাই 10,000 টাকারে আমি কিছু একটা করলে টাকাটা অপব্যবহার হবে, তাহলে
করবে, ঠিক আছে। আপনারা হাজবেন্ডের কিছু একটা ছোট ব্যবসায় আছে, এই 10,000 টাকাটা ওই ব্যবসায় আপনারা লাগাইবেন, কিছু অসুবিধা নাই। গ্রুপে দিন, ভালো হবে। নিজে খরচা করেন ভাল কামের জন্য, প্রোডাকশনের জন্য, ব্যবসায়ের জন্য ভালো হবে। না হলে ঘরের মূল মানুষের যেটা ব্যবসায় আছে ওই ব্যবসায় আপনারা টাকাটা ইনভেস্ট করেন, আমার কিছু আপত্তি নেই। 6 মাস পরে আমার অফিসারগুলা আপনাদের বাড়িতে যাবে, একটা একটা করে আমি আপনাকে জিজ্ঞাসা করবেন কি টাকাটা আপনি কোন জায়গায় খরচা করলেন। বলে না টাকাটা আমি গ্রুপে দিলেন, ভালো না, টাকাটা দিয়ে আমি এই কাজটা করেছে, ছোট একটা দোকান করেছে, ছোট একটা কাজ স্টার্ট করেছে, ঠিক আছে। কে বলবে না আমার হাজবেন্ডের একটা বাজারে দোকান আছে, আমি ওই দোকানে 10,000 টাকাটা দিয়ে দিয়েছি, এখন ফ্যামিলি বিজনেসটা ভালো হয়েছে, কিছু আপত্তি নেই। এই 3টা কাজের মধ্যে যেগুলা মা এই 3টা কাজের জন্য 10,000 টাকাটা খরচা করবে, আগামী সাল আমি ওইগুলা মাকে আবার 25,000 টাকা করে আমি দেওয়ার ব্যবস্থা করব। এক কিস্তি 10,000, পরের কিস্তি 25,000, তারপরে 25,000 টাকাটাও আপনাদের ভালো করে খরচা করলে 3 সালের ভিতরে আপনাদেরকে আবার 50,000 টাকা সরকার দেওয়ার ব্যবস্থা করবে। শক্তিশালী করতে হয় যদি আসামকে প্রকৃত অর্থে সমগ্র ভারতবর্ষের মধ্যে যদি এক শক্তিশালী রাজ্য হিসেবে নিয়ে যেতে হয়, তাহলে সমাজের মহিলা শক্তিকে উদ্যমী এবং শক্তিশালী করতে হবে। আর এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আমার মনে আছে আমরা এইভাবে অনেক মায়েদের সভা, এই সভায় গিয়েছি। এই সভাটা ছিল আমাদের আসামে ছোট ছোট ঋণ নিয়েছিলেন অনেক মায়েরা, আর এটা মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ এবং রিহ্যাবিলিটেশন স্কিমের মাধ্যমে আমরা সবসময় বলেছি এই স্কিমটাকে যে ঋণ মুক্তির মেলা। তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন প্রথমেই চিন্তা করেছেন যে মায়েরা ঋণগ্রস্ত আছেন, মায়েরা কিভাবে ঋণগ্রস্ত আছেন, বিভিন্ন ছোট ছোট ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছেন, লোনগুলো রিকভারি করতে পারেননি। যেখানে যে কোনো পরিবারে বা যে কোনো সমাজে যখন মা ঋণগ্রস্ত থাকেন, সমাজ তো মায়ের কাছে ঋণী থাকে, পরিবার মায়ের কাছে ঋণী থাকে, কিন্তু যে পরিবারে মা নিজে ঋণগ্রস্ত এই পরিবার কখনো কখনো এগিয়ে যেতে পারে না, এই সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। আর ওইটাকে লক্ষ্য করে দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি মায়েদেরকে ঋণমুক্ত করলেন। আর আমরা এভাবে অসংখ্য মায়েদের ভিড় হয়েছে, আমাদের কাছাড়েও হয়েছে, আপনারা জানেন। সমগ্র আসামে মায়েদেরকে প্রথমে ঋণমুক্ত করলেন। ঋণমুক্ত করার পরে যে লক্ষ্য ছিল আপনারা জানেন, প্রজ্ঞান ভারতীর মাধ্যমে মেয়েদেরকে যাতে ভালো করে লেখাপড়া, আর সঙ্গে সঙ্গে শুধু মেয়েদেরকে লেখাপড়ায় স্কুটি বিতরণ নয়, সঙ্গে সঙ্গে তাদের সমস্ত দায়িত্ব, যেভাবে স্কুলের অ্যাডমিশন থেকে কলেজের অ্যাডমিশন থেকে আরম্ভ করে সব দায়িত্ব সরকারের হয়ে তিনি নিলেন। তারপরের কথাগুলো আমাদের বিধায়ক বলেছেন যে আজকের দিনে আপনারা মহিলা উদ্যমিতার 10,000 টাকা
একটা মূলধন পাওয়ার আগে আপনারা জানেন যে আপনাদের বাড়ির রেশন কার্ড যেটা আছে, যেখানে 5 কিলো করে চাল ফ্রি দেওয়া হয়, ওইখানেও মায়েদের নামে, পরিবারের মায়েদের নামে রেশন কার্ড। অরুণোদয় যদি হয়ে থাকে আপনার পরিবারে, ওইখানে মায়ের নামে অরুণোদয় হয়েছে। আপনার পরিবারে যদি অরুণোদয় হয়েছে, ওই পরিবারের মা অরুণোদয়ের প্রথম যাত্রী। একটা পরিবারকে যদি উন্নত করতে হয়, তাহলে তার প্রথম যে সোপান, এই সোপান আরম্ভ করেছিলেন, উদ্যম নিয়েছিলেন যে মানুষটি আজ প্রধান অতিথি হিসাবে এখানে এসেছেন। আমি শুধু ধলাই হয় নয়, আমি শিলচরের লোকসভার সাংসদ হিসাবে নয়, সমগ্র আসামে সমাজের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনার মতো একজন দূরদর্শী মানুষ, যে মানুষ সমাজকে উন্নত করার লক্ষ্যে প্রথমে মায়েদেরকে ঋণমুক্ত করে আজকের দিনে লাখপতি দিদি তৈরি করার জন্য এসএসজি প্রত্যেক মহিলাকে ডেকে আনা নয়, শুধু এটা একটা অভিযান যে কোন কোন মহিলা সত্যিকার অর্থে উদ্যমী এবং কাজ করবেন তাদেরকে ডেকে এনে তাদের পরিবারের উন্নয়নের সঙ্গে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন হবে। এই ক্ষেত্রে ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবে না, কিন্তু পরম পিতার কাছে প্রার্থনা করব এইভাবে উদ্যমী যিনি দিবারাত্র শুধু আসামকে কিভাবে আমাদের রাষ্ট্রে এক জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে ভারতবর্ষের মানুষ বলবে, যেখানে ভারতবর্ষের প্রতিটা সমাজের মানুষ বলবে, নির্দ্বিধায় বলবে, এই মানুষটির উদ্যমে আজ আসাম এগিয়ে গিয়েছে, আসামের প্রত্যেকটা পরিবার এগিয়ে যাচ্ছে। আজকে শুধু আপনারা পাচ্ছেন এই কথা নয়, আপনারা জানেন 30 লক্ষ মায়েরা এভাবে সমগ্র আসামে 10,000 টাকা করে পেয়েছেন বা পাবেন। কারণ একসঙ্গে আজকে যিনি ধলাই এসছেন, কিছুদিন আগে অন্যত্র ছিলেন, আগামীকাল আবার উদারবন্দে যাবেন, 126টা সমষ্টিতে 30 লক্ষ মায়েরা পাবেন। এই কথাটা আপনাদের একটু ভাবতে হবে।